বাংলাদেশের সার্বিক মিলিটারি ড্রোন পাওয়ার কেমন অনেকেই জানতে চান। আজকের এই ভিডিওতে বাংলাদেশের এমন 4টি ড্রোন নিয়ে কথা বলবো যেগুলো দেখে ইন্ডিয়াও ভয় পায়, কারণ এই ড্রোনগুলোর সাফল্য যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। এই লিস্টে 4 নম্বরে আছে ব্যামর C4I। বাংলাদেশ আর্মি স্লোভেনিয়ান C-স্টাইলের তৈরি ব্যামর C4I সার্ভেলেন্স ড্রোন 336টি। ব্যামর C4I 5 কেজি রকম ওজনের একটি সার্ভেলেন্স অ্যান্ড রেকুলাইসেন্স ড্রোন, ইলেকট্রনিক পাওয়ার চালিত। ড্রোন দিয়ে নজরদারি এবং পর্যবেক্ষণ ও শত্রুর লক্ষ্যবস্তু শনাক্তকরণ, অবস্থায় নির্ধারণ এবং আঘাত হানার জন্য প্রয়োজনীয় অ্যাকুরেসি পদান ইত্যাদি মিশনে কাজে লাগানো যায়। অর্থাৎ প্রতিপক্ষের উপর নজর রাখা, এনিমি টার্গেট মিসাইল ও গাইডেড মিশনে হেল্প করা এর প্রধান কাজ। এছাড়াও সিভিল ডিফেন্স পার্টি অফ ইন্টারেস্টেড মুভমেন্ট এর উপর গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ স্থাপনা, নিরাপত্তা ইত্যাদি কাজে মোতায়েন করা হয়। 16,000 ফিট উচ্চতায় এর ম্যাক্সিমাম রেঞ্জ 42 কিলোমিটার, সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে 3.5 ঘন্টা উঠতে সক্ষম। ব্যামর C4I মূলত স্পেশাল অপারেশন ফোর্সের একটি টুল আকার আকৃতিতে ছোট। এই ড্রোন অপারেট করা একদম সহজ। এই ড্রোন উড্ডয়নের সময় সিকিউর ডেটা কানেকশনের মাধ্যমে অডিও ও ভিডিও ডেটা আদান প্রদান করতে সক্ষম। এই লিস্টের 3 নম্বরে আছে ফ্যালকো ইভো। বাংলাদেশ ফ্যালকো এর 2টি ভেরিয়েন্ট অপারেট করে, একটি হলো ফ্যালকো ইভো আর একটি হলো ফ্যালকো স্টোর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনের উদ্দেশ্যে ড্রোন কেনার জন্য যুক্তরাষ্ট্র $13 মিলিয়ন দিয়েছিল বাংলাদেশকে। এয়ারফোর্স সেই টাকা দিয়ে 3টি ফ্যালকো সার্ভেলেন্স ড্রোন ক্রয় করে। এটি ট্যাকটিক্যাল মিলিওবি সিস্টেম, 17 ফিট ফিউজেলার, সাইজ 24 ফিট, দীর্ঘ ডানা, এর ওজন 650 কেজি। এর মধ্যে 150 কেজি প্যালন নিয়ে 21,000 ফিট উচ্চতায় এই ড্রোন 200 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে উড্ডয়নে সক্ষম। স্যাটেলাইট কম সিস্টেম 1000 এবং ডাইরেক্ট রেডিও কমের রেঞ্জ 200 কিলোমিটার। ফ্যালকো ইভো দিয়ে পাশে এনিমি পজিশনের উপর নিখুঁত নজরদারি করা যায়। এর সেন্সর ভূমির জায়গা টার্গেটে হাই রেজুলেশন ভিডিও ধারণ করতে সক্ষম। ধারণকৃত ভিডিও জ্যামিং প্রতিরোধী চ্যানেলে গ্রাউন্ড স্টেশনের পাঠানো প্রযুক্তিও যুক্ত আছে। এই লিস্টের 2 নম্বরে আছে ফ্যালকো স্টোর। ফ্যালকো ইভোর আপডেট ভার্সন হলো ফ্যালকো স্টোর। এই ড্রোন থেকে মিসাইল ও বোমা লঞ্চ করা যায়। এর আকার আকৃতি ফ্যালকো ইভোর মতোই। আর্মামেন্টস ক্যাপাসিটি হলো এর বাড়তি সংযোজন। এই ড্রোন 2 ডানার পিছে 2টি প্যালনে ম্যাক্সিমাম 70 কেজি আর্মামেন্ট তৈরি করতে পারে। ক্যাস্টুর থেকে মিসাইল ও গাইডেড মিউনিশন ফায়ার করা যায়। ড্রোনটি 23,000 ফিট উচ্চতা, 200+ কিলোমিটার স্পিডে টানা 16 ঘন্টা ফ্লাই করতে পারে। ধারণা করা হয় বাংলাদেশ এয়ারফোর্স সেই রকম 3টি ড্রোন অপারেট করে। এই লিস্টের 1 নম্বর স্থানে আছে বাইরাক্টার TB2, একটি টেকনিক্যাল কমব্যাট টিউবি সিস্টেম। এর অপারেটর বাংলাদেশ আর্মি। প্রাথমিকভাবে 6টি এবং সেকেন্ডে আরও 6টি, মোট 12টি TB2 অপারেট করেছে বাংলাদেশ। একটি TB2 এর দাম আনুমানিক $8 থেকে $10 মিলিয়ন। তাতে এর ফ্রেম আর মেলস ট্রেনিং এবং পেয়ার পার্সনও অন্তর্ভুক্ত। বাইরাক্টার TB2 মেল ক্যাটাগরির কমব্যাট টিউবি, লম্বায় 22 ফিট, ডানার দৈর্ঘ্য 39 ফিট 4 ইঞ্চি, সর্বোচ্চ টেকো ওয়েট 750 কেজি এবং পেলোড 150 কেজি। 222 কিলোমিটার পাওয়ার স্পিডে এটি 25,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। রেডিও কমিউনিকেশনের রেঞ্জ 300 কিলোমিটার ও স্যাটেলাইটের মাধ্যমে 4,000 কিলোমিটার। টানা 27 ঘন্টা ধরে এই পজিশনের উপর সার্ভেলেন্স মিশন পরিচালনার ক্ষমতা রয়েছে TB2। বিভিন্ন টাইপের গাইডেড ও আনগাইডেড বোমা বহন করতে পারে। এই ড্রোন বাংলাদেশ আর্মির তাৎক্ষণিক ফায়ার পাওয়ার বিশাল পরিবর্তন এনেছে। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদ দমনে এই ড্রোন একটি ম্যাজিক ওয়েপেন হিসাবে কাজে লাগবে। 36টি ব্যামর C4I, 3টি ফ্যালকো ইভো, 3টি ফ্যালকো স্টোর এবং 12টি TB2, অর্থাৎ 54টি এয়ারফ্রেম নিয়ে বাংলাদেশের মিলিটারি সার্ভিলেন্স অ্যান্ড স্ট্রাইক ড্রোন ফিল্ডটি গড়ে উঠেছে। প্রতিপক্ষের বিবেচনায় যদিও এই সংখ্যা তেমন কিছুই না, তবে এই কয়েকটি ড্রোন নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা হয়তো টিকতে পারবো না, কিন্তু পাহাড়ি সন্ত্রাসী এবং বার্মিজ আর্মির বিরুদ্ধে এই ড্রোনগুলো বেশ কাজে আসবে। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।